ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা ত্রয়োদশ অধ্যায় প্রকৃতি পুরুষ বিবেক যোগ। হরে কৃষ্ণ। আজ আমরা প্রকৃতি পুরুষ বিবেক যোগের 16 নম্বর শ্লোকটি শুনব। বহিরন্তশ্চ ভূতানাং অচরম চরমেব চ সূক্ষ্মতত্তৎ অবিজ্ঞেয়ং দূরস্থমিচান্তিকে চ তৎ। অনুবাদ: সেই পরম তত্ত্ব চরাচর সমস্ত ভূতের অন্তরে ও বাইরে বর্তমান। অত্যন্ত সূক্ষ্মতা হেতু তিনি অবিজ্ঞেয়। যদিও তিনি বহু দূরে অবস্থিত, কিন্তু তবুও তিনি সকলেরই অত্যন্ত নিকটে। তাৎপর্য: বৈদিক শাস্ত্র থেকে আমরা জানতে পারি যে পরমেশ্বর ভগবান নারায়ণ প্রতিটি জীবের অন্তরে ও বাইরে বিরাজ করছেন। তিনি চিন্ময় ও জড় উভয় জগতেই রয়েছেন। যদিও তিনি অনেক অনেক দূরে, তবুও তিনি আমাদের অতি নিকটেই। এইগুলি বৈদিক শাস্ত্রের বর্ণনা। কি করে তা সম্ভব? বিভিন্ন বিপরীত গুণাবলী যেন একত্রিত হয়েছে শ্রীকৃষ্ণের ক্ষেত্রে। কৃষ্ণের পক্ষেই তা সম্ভব। কৃষ্ণ কাছেও রয়েছেন, আবার দূরেও রয়েছেন, অন্তরেও রয়েছেন, আবার বাহিরেও রয়েছেন। একদিকে ভগবান যুদ্ধক্ষেত্রের সর্বশ্রেষ্ঠ যোদ্ধা, আবার আরেকদিকে তিনিই রণছোড়, যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যাচ্ছেন। একদিকে তিনি শুদ্ধ ভক্তদের উপাস্য, আবার অন্যদিকে তিনি চোরেদের শিরোমণি। এই যে এত বিপরীত গুণের সংমিশ্রণ, তা একমাত্র কৃষ্ণের ক্ষেত্রেই সম্ভব। বিরোধমূলক গুণাবলীকে অ্যাডজাস্ট করতে একমাত্র কৃষ্ণই পারেন। এটি তার একটি বিশেষ বৈশিষ্ট্য। আসীন দূরং ব্রজতি শয়ানো ইয়াতি সর্বতঃ। আর যেহেতু তিনি সর্বদাই চিদানন্দময়, তাই আমরা বুঝতে পারি না কিভাবে তিনি তার পূর্ণ ঐশ্বর্য উপভোগ করছেন। এই জড় ইন্দ্রিয়গুলির মাধ্যমে আমরা তা দেখতে পাই না বা বুঝতে পারি না। তাই বৈদিক শাস্ত্রে বলা হয়েছে যে আমাদের জড় মন ও ইন্দ্রিয় দিয়ে তাকে উপলব্ধি করা কখনোই সম্ভব নয়। কিন্তু ভক্তি সহকারে কৃষ্ণ ভাবনামৃত অনুশীলন করার ফলে যার মন ও ইন্দ্রিয় নির্মল হয়েছে, তিনি নিরন্তর তাকে দর্শন করতে পারেন। ব্রহ্মসংহিতাতে সেই সম্বন্ধে বলা হয়েছে, যে ভক্ত প্রেম ভক্তিতে ভগবানের সঙ্গে যুক্ত হয়েছেন, তিনি নিরন্তর তাকে দর্শন করতে পারেন। আর ভগবদ্গীতাতে তা প্রতিপন্ন করে বলা হয়েছে, ভক্তিযোগের মাধ্যমেই কেবল ভগবানকে দর্শন করা যায় এবং উপলব্ধি করা যায়। ভক্তা ত্বনন্যয়া শক্যঃ। আজ এই পর্যন্ত। আগামী শ্লোকে আমরা জানতে পারব ভগবান যে সকলের হৃদয়ে রয়েছেন, তার মানে কি ভগবান বিভিন্ন অংশে বিভক্ত? সেইটি আমরা জানতে পারব। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।